আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এই ভিডিওটা ফেব্রুয়ারি মাসের, কিন্তু আপলোড দিতে দিতে হয়ে গেছে গা জুন মাস। যাই হোক, সেদিন আমরা কি কি করছিলাম সবকিছুই আজকার ভিডিওতে জানামু এবং ভ্রমণ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিমু। আজকে আমরা সান্দের গাড়ি দিয়া ঘোরাঘুরি করুম, এ কারণে আগের থেকেই একটা গাড়ি রিজার্ভ করে রাখছিলাম। আর আমার জীবনের প্রথমবার আমি এই গাড়িতে উঠছি। পাহাড়ি এলাকাগুলোতে ঘুরতে গেলে একটু ফরে ফরে একটা করে চেকপোস্ট দেখা যায়। আমরাও গাড়িতে উঠতে না উঠতেই একটা চেকপোস্ট ফাইলাইছিলাম। এখানের মধ্যে গাড়ির কাগজপত্র চেক করা হইতেছিল, আবার অনেক জায়গাতে এনআইডি কার্ডও চেক করাও। এ কারণে যারা এনআইডি কার্ড আছে এই জায়গাগুলোতে ঘুরতে গেলে অবশ্যই সাথে রাখবেন। প্রথমে আমরা যাবো চিম্বুক পাহাড়ে। এ হুশিতে পুরা রাস্তাতেই নাচানাচি ফাল্লা ফাল্লি মজা করতে করতে গেছি। মন হইতাছিল যেমন আমরা সবাই সবুজের সমুদ্রে আড়াই যাইতেছি গা। যেদিকেই নজর যা পাহাড় আর পাহাড়। মাশাআল্লাহ, মহান আল্লাহর সৃষ্টি যে কত বেশি সুন্দর তা আমি বান্দর বানাইয়া নতুন কইরা বুঝছি। একটা চেকপোস্ট পার হইতে না হইতেই আরেকটা চেকপোস্ট পাইছি। গাড়িতে নাইমা দেখি এখানে অনেকটি পাহাড়ি ফল আছে। পাহাড়ি ফল আমরা যে ফল খাই এর থেকে একটু অন্যরকম এবং অনেক মজাদারও। এ কথাটা আগে মানুষের মুখে শুনলেও নিজে টেস্ট কইরা বুঝতে পারছি। আর আমরা এখান থেকে নিছিলাম বড়ই। যাই হোক, ফাইনালি আমরা পৌঁছাই গেলাম গা চিম্বুক পাহাড়ের সামনে। তখন আসিল শীতের দিন, কিন্তু শীতের মধ্যে এখানে একদম ঠাডা ফোড়া রোদ উঠছিল। একদিনেই আমার শরীরের রংটা ফুইরা কয়েক শেড কাইল্লা হইছে। চিম্বুক পর্যটন কেন্দ্রে ঢুকতে আমরা জনপ্রতি টিকিট লাগছিল 50 টাকা কইরা। যদিও অত মাস আগের ঘটনা আমার সঠিকভাবে মন নাই, তবে বিতে ঢুকা দেখি অনেক শান্ত এবং নিরিবিলি একটা পরিবেশ। প্রেম করবার লাগা একদম পারফেক্ট, কেউ ডিস্টার্ব করতো না। এই চিম্বুক পাহাড় বান্দরবানের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। এ পাহাড়ের অপূর্ব সৌন্দর্য আর শান্ত পরিবেশ আমারে প্রকৃতির একদম নিকটে লয়া যাইতাছিল গা। যদি আপনি প্রকৃতির মধ্যে একটু একান্ত সম কাটাইতে চাইন তাইলে চিম্বুক পাহাড় হইব একটা আদর্শ স্থান। যারা সামনে বান্দরবান যাইতে চাইতেছেন অবশ্যই একবার না একবার চিম্বুক পাহাড়েও ঘুরে আইন। সাথে কইরা নিজের ভালোবাসার মানুষ, ফ্যামিলি মেম্বার অথবা ফ্রেন্ডরা লয়ে আইতে পারেন, তাইলে ট্যুরটাও স্মরণীয় হয়ে থাকবো। এ দূর দে রে, দূর দে। আমি আসিলাম এ দুলনাটা হালি হওয়ার অপেক্ষাতে। যখনই দেখলাম হালি হয়ে গেছে গা, টুকুস কইরা গিয়া জইল হাওয়া শুরু কইরা দিছি। এ পাহাড়ের মধ্যে অনেকটি ভিউ পয়েন্ট আছে, ছবি তুলবার লাগেও আলাদা কইরা অনেক জায়গা করা আছে। আমার তো পাহাড়ের এখানো হারুয়া মন হইতাছিল পৃথিবীর বাকি সবকিছুই যেমন থাইমা গেছে গা। খালি পাহাড় আর আমি একে অপরে দেখতাছি নীরবে। এখানের মধ্যে দেখলাম গাছের নিচে বইয়া বিশ্রাম নিবার লাগিয়া অনেক সুন্দর করে চেয়ার টেবিল তৈরি করা হইছে। আমরা সাথে যে কাপড় রে লইছি হেরার তো ছবি তুলই শেষ না। চিম্বুকের মধ্যে আয়া অনেক অসাধারণ মুহূর্ত কাটাইছি এবং এই সুন্দর মুহূর্তগুলা আমার মনের ডায়েরিতে সবসময় স্মরণীয় হয়ে থাকবো। চিম্বুকের সামনেই দেখলাম এখানে অনেকটি দোকান আছে, তো দোকান থেকে আমরা কিছু কেনাকাটা করছিলাম। কেনাকাটা শেষ কইরা রওনা দিয়া লাইছি শৈলপ্রপাত ঝর্ণা দেখবার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছাই গেলাম গা শৈলপ্রপাতে এবং এখানে মধ্যে আয়া দেখি অনেকগুলা পাহাড়ি ফল বেচা হইতাছে। তাছাড়া পাহাড়ি ফল দিয়া হেরা অনেক মজাদার একটা মাখা তৈরি করে। আমরা এখান থেকে কিনছিলাম পেয়ারা মাহা, আনারস মাহা। দুইটার মধ্যে আমার বেশি মজা লাগছে আনারস মাহাটা। আপনারা এখানে আইলে অবশ্যই এটা টেস্ট করবেন। আর এগুলা হেরা বেচতা ছিল 50 টাকা কইরা। শৈলপ্রপাত ঝর্ণার এখানে গেলে আপনারা আরো অনেক কিছুই পাইবেন। পাহাড়ি দাদিরা আফারা অনেক কিছু বিক্রি করে, ফল, কসমেটিক্স আইটেম, বাঁশের তৈরি জিনিসপত্র এবং কাপড় চুপুরও এখানের মধ্যে পাওয়া যাইতাছিল। তবে এখানে আয়া আমার মনটা বাইঙ্গা একদম গুড়া গুড়া হয়ে গেছে গা। মানুষের ভিডিওতে দেখছি আর রে কি ফানি রে, কিন্তু দোষ আমরা রই। আমরা গেছি শীতকালে, আর শীতে এখানে একদমই পানি তাহে না। যখন বেশি বৃষ্টি তাহে তখন এখানে মধ্যে পানিও বেশি তাহে। তো আপনারা গেলে হুস খবর লইয়া যায়েন, কারণ শীতকালে গিয়া আমরা তো এই জায়গা দিকে মনে করছি বলে কোনো ড্রেনের মধ্যে প্রবেশ কইরা লাইছি। মানুষ যে কত হারাফ এই জায়গার মধ্যে ঘুরতে আয়া জায়গার পরিবেশ নষ্ট কইরা দিছে ময়লা আবর্জনা ফালাইয়া। ও আরেকটা কথা, শৈলপ্রপাতে ঢুকতে কিন্তু কোনো টিকিট লাগে না। আমি একটু সামনের দিকে আগে যাইতেছিলাম সুন্দর ভিউ পাই কিনা দেখবার লাগিয়া। কোনো মতে এই ক্লিপটা একটু হানে সুন্দর লাগতেছে। আবার উপরের ভিউ পয়েন্ট গুলা থেকে দেখতে ভালোই লাগে, কিন্তু পানি থাকলে ভিডিওটা পূর্ণতা পাইতো। ঘোরাঘুরি শেষ কইরা আবার ওইটা গেলাম গা গাড়িতে। আর পাহাড়ি ফল আমরা সবগুলা ভাল লাগলেও এই তেঁতুলটা একদমই ভাল লাগছে না, এটা অনেক বেশি টক আসিল। বান্দরবান শহরে আয়া গাড়িরে বিদায় দিয়া দিছি। এবার আমরা দুপুরের হানাদানাটা সাইরালামু। এখানে মিদা আমরা যে রেস্টুরেন্টে ঢুকছিলাম এই রেস্টুরেন্টের খাবার গুলা অনেক মজা ছিল আর দামও অত বেশি না। হাওনের মধ্যে আমরা নিছিলাম মজাদার সব ভর্তা, কুড়াল মাছ, মাংস, ডাল এবং ভাত।
জার্নি করার পরে এরকম ভর্তা টর্তা দিয়া হাইতে বেশি ভাল লাগে। আলহামদুলিল্লাহ হাউন গুলা মজা হওয়াতে একদম ফেট বইরা হাইতে পারছি। আবার লাস্টে আমরা দই নিছিলাম, কাস্টার্ড নিছিলাম, চাও নিছিলাম, মানে ফার্স্ট মিশাল্লা একটা হাউন দাউন হইছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাই দিবা। ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার কইরা পেজটা একটা ফলো কইরা দিও। আরেকটা রিকোয়েস্ট থাকলো, কেডা কোনখান থেকে ভিডিওটা দেখতেছো জানাই দিও, তাইলে আমি জানতে পারুম কোন কোন জায়গা থেকে তোমরা আমার ভিডিও দেখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।